বেশিরভাগ শুধু আওয়ামী লীগ কায়েম করেছে। এই বেশিরভাগের সবচেয়ে শক্তিশালী অংশীদার হচ্ছে জাতীয় পার্টি। কাজ করতে গেলে নাকি আলীগড়ের বিরোধিতার মুখোমুখি হয়েছে। আমার কথা হচ্ছে, তুই যদি এই পদক প্রাপ্ত হস, জনগণকে কেন তুই জানাবি না? এই জনগণের রক্তের উপর দিয়ে তোরা চেয়ারে বসছস। এখন তোরা দেখতে পাচ্ছিস আখের যখন গোটানো হয়ে গেছে, এখন এই ধরনের ব্লেম দিয়ে তোরা মাপ পাবি। বাংলার মানুষ তোদের ছাড়বে না, কথা পরিষ্কার। গত 17 বছর ধরে বেশিরভাগ কায়েম একটা দল করে নাই। আপনারা কি মনে করেন এই বেশিরভাগ শুধু আওয়ামী লীগ কায়েম করেছে? এই বেশিরভাগের সবচেয়ে শক্তিশালী অংশীদার হচ্ছে জাতীয় পার্টি। 2014 সালে সারা বাংলাদেশ যখন নির্বাচন বর্জন করছে, এই কুলাঙ্গার দল শেখ হাসিনার নির্বাচন গিয়ে সেটার বৈধতা দিয়েছে। 2018 সালে একই কাজ করেছে। 24 সালেও এই কুত্তার বাচ্চারা শেখ হাসিনার সঙ্গে একত্রিত হয়ে এই বাংলাদেশকে চূড়ান্ত ফ্যাসিবাদের দিকে নিয়ে গেছে। আমরা বলতে চাই, এই আদালত 2024 সালে একটা মজা করেছে বলে মাফিয়া কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই। আদালতকে বলে দেয়, গণহত্যার বিচার, প্রশাসনে লুকিয়ে থাকা খুনি, তাদেরকে নিয়ে যে টালবান আপনারা করেছেন, এটাকে নিয়ে যদি সেম টালবানা করেন, খোদার কসম আদালত এই জুলাই জনতা ঘেরাও করে টেনে হিসেবে নামিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, অবিলম্বে রুল জারি করেন। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টি কি সেই অপরাধ করে নাই? তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে, জাতীয় পার্টি কোন আইনে নির্বাচনে আসে? আমরা এই বিষয়গুলো নিয়ে তুলে ধরেছি, আমরা স্পষ্ট করে দেখেছি। এগুলো এখন কেন হচ্ছে শোনেন। জুলাইয়ে রক্ত অলরেডি বেচা কিনা শেষ। বেচা কিনা কইরা জুলাইকে কেন্দ্র করে যারা দল বানাইছে, যারা জুলাইকে পুঁজি করে দল বানাইছে, তারা কিভাবে জাতীয় পার্টি সহ একই ইলেকশনে অংশগ্রহণ করে? সর্বপ্রথম আমরা এনসিপির নাম নিতে চাই। এনসিপি, আপনারা কিভাবে জাতীয় পার্টির সঙ্গে একসাথে ইলেকশনে যান? ধিক্কার জানাই, ধিক্কার ধিক্কার, এনসিপি ধিক্কার, ধিক্কার ধিক্কার, এনসিপি কে ধিক্কার, ধিক্কার ধিক্কার, এনসিপি কে ধিক্কার, গণ অধিকার পরিষদ ধিক্কার। আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য রক্তাক্ত অন্যায় বিপি নূরকে পুরো রাষ্ট্রযন্ত্র মৃত্যুর মুখে ঠেলে দেয় নাই। আজকে হাদি মারা গেছে, এই জন্য এরকম একটা বিষয় নূরও তো মারা যেতে পারতো। যার বিরুদ্ধে কথা বলে আপনি মৃত্যুর মুখে গেছেন, সেই তাদেরকে নিয়ে একই ইলেকশনে কিভাবে আপনারা যান? ধিক্কার ধিক্কার, গণঅধিকারকে ধিক্কার, গণঅধিকারকে ধিক্কার, ধিক্কার ধিক্কার। তারপরে ধিক্কার জানাই জামাত ইসলামকে। জামাত ইসলাম গত 17 বছর কি করেছে আপনাদের ব্যাপারে জানেন না? সেই জামাত ইসলাম কিভাবে জাতীয় পার্টির সঙ্গে এক ইলেকশনে যায়? ধিক্কার ধিক্কার, জামাতকে ধিক্কার, ধিক্কার ধিক্কার, ধিক্কার ধিক্কার, জামাতকে ধিক্কার, জামাতকে ধিক্কার, ধিক্কার ধিক্কার। তারপরে ধিক্কার জানাতে হয় বিএনপি কে। বিএনপির লোকজন ইলেকশনের আগে ধান খেতে ঘুমাইতে হয়েছে না? জি। 2024 সালে বিএনপির নেতা কর্মীরা নির্বাচনের আগে এক সপ্তাহ ঘরে ঘুমাইতে পারছে? কার জন্য পারে নাই? শুধু কি আওয়ামী লীগের জন্য? জাতীয় পার্টির জন্য না? জাতীয় পার্টির জন্য তারা ঘুমাইতে পারে নাই। আমার প্রশ্ন,
এই জাতীয় পার্টিকে নিয়ে কিভাবে আপনারা এক ইলেকশনে যান? 2014 সালের যে ইলেকশন আপনারা অংশ নিতে পারেন নাই, জাতীয় পার্টি দায় নাই, আছে 18-24 দায় নাই। আছে ও আপনারা এখন মনে হয় ভোট এবং আসন মনে হয় আপনারা সমঝোতা করে ফেলাইছেন, হিসাব মনে হয় মিলে গেছে। ঠিক এজন্য দেশের মানুষের রক্ত জীবন যাচ্ছে তাই চলে যাক, কিচ্ছু আসে যায় না। এটাই কি প্রমাণ করেছেন? আপনারা সেটাই প্রমাণ করেছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।